সবুজ জ্বালানি শুধু কাগজে কলমেই, বাজেটে এখনো রাজত্ব করছে পরিবেশ ধ্বংসকারী জীবাশ্ম জ্বালানি। এমন পর্যবেক্ষণ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির। প্রতিষ্ঠানটি বলছে, বাজেটে যেখানে জীবাশ্ম জ্বালানি পাচ্ছে ৯৮% বরাদ্দ, সেখানে সবুজ বা নবায়নযোগ্য জ্বালানির কপালে জুটেছে মাত্র ২%। তাই প্রস্তাবিত বাজেটকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে সবুজ ভর্তুকি রাখার দাবি জানানো হয়েছে। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস IEEFA এর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অবদান ৩০%-এরও বেশি, আর বাংলাদেশে সবুজ জ্বালানির অবদান মাত্র ২.৩%। এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০৩০ সালের মধ্যে ২০% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে সরকার, কিন্তু প্রস্তাবিত বাজেটে এর প্রতিফলন নেই বলে দাবি সিপিডির। ভোক্তা থেকে শুরু করে বিনিয়োগকারী এবং কি শিল্প কারখানার মালিক সকলে এখনো কৃত্রিমভাবে জীবাশ্ম জ্বালানিকে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এখানে আমরা মনে করি যে সবুজ রাজস্ব নীতি গ্রহণ করা হলে এখানে একটি বৈষম্য দূর হবে এবং একটি ভারসাম্যের পরিস্থিতি তৈরি হবার সুযোগ রয়েছে। সিপিডি জানায়, বাজেটে বরাবরের মতোই এলএনজি, কয়লা ও জ্বালানি তেল আমদানিতে কম কর রাখা হয়েছে, যা নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বড় বাধা। এবার বিদ্যুৎ খাতের জন্য ৩৭,০০০ কোটি টাকা এবং নতুন করে জ্বালানি তেলের জন্য আরও ১০,০০০ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দেওয়া হয়েছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথে সংযুক্ত। সবুজ জ্বালানি খাতের উদ্যোক্তাদের দাবি, সরকার এখনো নবায়নযোগ্য জ্বালানি খাতকে পুরোপুরি ধারণ করতে পারছে না। যত দ্রুত এবং যত বেশি করে রিনিউয়েবল এনার্জি আমি প্রমোট করতে পারবো, এই কাঠামোর নানান জায়গায় ভাঙতে শুরু করবে, তখন এই ভাঙনের সুরটা এই বাজেটের ভেতরে আছে কিছুটা। আমাদের পাওয়ার এনার্জি সেক্টর এইটা হচ্ছে প্রায় ৫০% নির্ভর হচ্ছে গ্যাসের উপরে। এইটা চেঞ্জ করে একটা এমন মিক্সের দিকে যেতে হবে যা আমার ওই কতগুলো কাঠামোগত সমস্যা ভাঙার দিকে নজর দেবে। চলতি অর্থবছরের এডিপিতে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৬টি প্রকল্প থাকলেও প্রস্তাবিত বাজেটে তা কমিয়ে ৫টি করা হয়েছে। আমরা একদিকে বলছি যে নবায়নযোগ্য জ্বালানিকে আমরা সম্প্রসারিত করব, কিন্তু এই ক্ষেত্রে যে বরাদ্দ সেটাকে আমরা তেমন সম্প্রসারণ করছেন, যেটা বলা হয়েছে যে 2%। তো এইটাকে আমাদের খুব দ্রুত বাড়াতে হবে। সবুজ জ্বালানিকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতেই এলএনজি সহ সব ধরনের জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর শুল্ক ও কর বাড়ানোর পরামর্শ দিয়েছে সিপিডি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।